ওকে, ওয়েলকাম বন্ধুরা, আমি রবি। আজ এনেছি একটা নতুন ভিডিও। ইউটিউবে আমরা ভিডিও এই প্রথম। তোমরা হয়তো অনেকেই আমাকে নতুন দেখছো, এর আগে কখনো আমি এরকম ভিডিও বানাইনি। তো আমি ডিসাইড করেছি আজকে প্রথম আমরা একটা ট্রিপে যাবো আর একটা ট্রাভেল ব্লগ বানাবো। তো আমাদের ট্রাভেল ব্লগটা হতে চলেছে মন্দারমণি ট্রিপ, যেখানে আমরা যাচ্ছি। তোমরা হয়তো অনেকে আগেও গেছো এবং যারা যাওনি তারা দেখো কীভাবে যেতে হয়। আমিও প্রথমবার যাচ্ছি, আমি প্রথমবার যাচ্ছি, প্রচণ্ড এক্সাইটেড। তো আমরা এখন দাঁড়িয়ে আছি ট্রেনে। বাস স্টপ, তোমরা একবার দেখো সাইডটা, জায়গাটা দেখো, প্রচণ্ড জমজমাট কিন্তু এই মুহূর্তে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি বাস স্টপে, আর আমাদের বাস এখানে দেখতে পাচ্ছ অনেক বাস দাঁড়িয়ে রয়েছে। তো আমরা যে বাসে যাচ্ছি সেটা হচ্ছে গ্রিন লাইন এক্সপ্রেস। আমাদের ট্রেনে যাওয়ার কথা ছিল, কিন্তু আনফর্চুনেটলি ট্রেনের টিকিটটা ক্যান্সেল হয়ে যাওয়ায় আমাদেরকে এখন বাসেই যেতে হবে। তো মোটামুটি বাস চলে এসছে, ছাড়ার সময় হচ্ছে 7:15 আর পৌঁছাবে গিয়ে প্রায় 11:40-এ। তো দেখা যাক যেতে যেতে জার্নিটা কীরকম হয় সবটাই শেয়ার করব, তোমরা দেখতে থাকো। তো ঠিক পেছনে আমাদের বাসটা দাঁড়িয়ে রয়েছে। তো এখন প্রায় ছাড়ার সময় হয়ে গেছে, তো এখন বাসে উঠি। বাসটা সম্ভবত কোলাঘাটে দাঁড়াবে। তো তারপর নেমে তোমাদেরকে বাকি আপডেটটা দিচ্ছি যে কতক্ষণ দাঁড়ায়, কী করছি। এখন সময় হচ্ছে বাসে ওঠার, আপাতত উঠছি। বাস চলছে, খুব জোরেই চলছে, এখনও শহরের মধ্যেই রয়েছে। যেহেতু সারা ঘুম হয়নি, তো এখন আমরা পাচ্ছি ঘুম। তো ঘুমাই, দেখা যাক, ঘুম থেকে উঠে তারপর কথা হবে। তো দাদা এসে একটা জলের বোতল দিয়ে গেল, যেহেতু গরম এটা দেয়। লেভেলিংটা আছে ব্লু পিউরিটি প্রিডিফাইন। তো যাই হোক, ভালো লাগলো সার্ভিসটা। খাই, খেয়ে আবার ঘুমিয়ে পড়ি। গাইজ, আমরা ফাইনালি বাস থেকে নেমে গেছি। 11:43-এ আমরা বাস থেকে নেমেছি, টাইম ছিল 11:40। তো 3 মিনিট লেট, বাট রাস্তা ফাঁকাই ছিল, জার্নিটা ভালো হয়েছে। আমাদের নিজস্ব গাড়ি বলা ছিল, এই দাদা গাড়ি চালাচ্ছে, দেখতে পারেন। তো আপনারা যদি চান রামনগর থেকে অন্য কোনো রিজার্ভ গাড়িতে যেতে পারেন। আমাদের যেহেতু রিসর্টে বলা ছিল, তারাই গাড়ি পাঠিয়েছে, তো সেই গাড়িতেই আমরা যাচ্ছি। এই যে দাদা, কতক্ষণ লাগবে এখান থেকে আমাদের রিসর্ট পৌঁছাতে? 55 মিনিট সময় লাগবে বলছে। দেখা যাক কতটা সময় লাগে, সঙ্গে থাকো, দেখতে থাকো। ফিরছি রিসর্টে গিয়ে। এখন আমরা তাজপুরের রাস্তাটা ক্রস করছি। এই রাস্তা দিয়ে তাজপুর যাওয়া যাবে। তো আমাদের রিসর্টটা বেসিক্যালি তাজপুরের একদম কাছে। এটা ঠিক মন্দারমণি বললে ভুল হবে। যে আমাকে বলেছে, সে অ্যাকচুয়ালি বলেছিল এটা মন্দারমণিতে এমনি একটা অফবিট জায়গা। এটা হচ্ছে মন্দারমণির অফবিট মন্দারমণি। এই হচ্ছে জায়গা। দেখা যাক পৌঁছাই, দেখি কীরকম। তো ফাইনালি আমরা এখন গাড়ি থেকে নামলাম। আমাদের রিসর্টের সামনে আমরা একদম নেমেছি। আমি দেখাবো ভেতরে ঠিক রিসর্টটা কীরকম রয়েছে, কি কি আছে, তোমরা দেখতে থাকো। তো আমরা এন্টার করে গেছি। এখন আমাদের চেক ইনের যে ফর্মালিটিস আছে সেগুলো আমার ভাই পূরণ করছে। তো তারপর আমরা ফাইনালি আমাদের কটেজটা দেখব, মানে পুল সাইডে যে কটেজটা রয়েছে আর কি। তো
তো দেখা যাক রিসেপশন এলাকাটা দেখাতাম, খুবই ভালো, ঠান্ডা এসি আছে বসার জন্য, এই নরম নরম গদি, আর ওভারঅল ডেকোরেশনের দিক থেকে যথেষ্ট ভালো। তো দেখা যাক এটা কমপ্লিট হলে আমরা দেখছি আমাদের ফাইনাল রুমটা কীরকম, ভেতর দিয়ে সবটাই দেখাবো, তো দেখতে থাকো। তো আমাদের চেক ইন হয়ে গেছে। এই যে পিছনে যে কটেজের মতো ঘরগুলো, এই পিছনে 102 নম্বর যে ঘরটা রয়েছে, এই ঘরটা আমার 102। তো চলো ভেতরে যাই, দেখাচ্ছি ভেতরে ঠিক কী কী রয়েছে, রুমটা কীরকম পুরো ব্যাপার। এই হচ্ছে রুম ভেতর থেকে, এই হচ্ছে পুরো রুম। এখানে রয়েছে এসি, এটা হচ্ছে বেড, দুজনের শোয়ার মতো জায়গা, যদিও আমি একাই থাকবো। খুব কমফি আছে, সফট। এখানে একটা সোফা দিয়েছে বসার জন্য, এখানে একটা টেবিল রয়েছে, তোমরা টাইম স্পেন্ড করতে পারো এখানতে সোফাতে বসে। আর এখানে হোটেলের রেস্টুরেন্টের এখানে মেনু কার্ডটা রয়েছে, তোমরা পছন্দ মতো খাবার চাইলে এখান থেকে অর্ডার করতে পারো। আর এই সোফার ওপরে রয়েছে ঠিক একটা জানলাটা সরালে তোমরা পুরো এখান থেকে একটা পুলের ভিউ পাবে, বাইরেটা দেখতে পাবে। সো ওভারঅল ফিলটা ভালো আসছে। এছাড়া এখানে রয়েছে একটা ওয়ার্ড্রপ দিয়েছে, যেখানে তোমরা নিজেদের জিনিসপত্র রাখতে পারবে, জামা কাপড় রাখতে পারবে। এখানে টিভি আছে, টিভিটা সাইজেও বেশ বড়। আর এখানে একটা মিরর আছে, যেখানে তোমরা দেখতে পারবে নিজেদেরকে। তো এখানে কিছু জিনিসপত্র, যেগুলো আমি নিজে এনেছি অবশ্য। আর সবথেকে স্পেশাল যে জিনিসটা সেটা হচ্ছে এখানে একটা ছোট্ট ফ্রিজ দিয়েছে, যেটা আমাদের জন্য খুবই কাজের। আপাতত এখানটায় কিছু নেই, বাট একটু বাদে এই জায়গাটা ফিল হয়ে যাবে। অ্যাকচুয়ালি মেন জিনিস এটাই আমার জন্য। আর তাছাড়া এখানে চা বানানোর জন্য জলের বোতল, একটা হেয়ার ড্রায়ার রয়েছে, এটা বেসিক্যালি মেয়েদের জন্য, বাট আমার তো চুল নেই, তো এটার আমার কোনো কাজ নেই। এছাড়া এখানে এসি রয়েছে, ওয়েদার বাইরে যা গরম, তো এসিটা দরকার। এবার চলো বাথরুমটা তোমাদের দেখাই। এই হচ্ছে বাথরুমে এন্টার করলাম। ওয়াও, অ্যামেজিং। বাথরুমটা সত্যিই ভালো। ওপরে ছোট ছোট লাইট, গিজার রয়েছে দেওয়া, গিজার রয়েছে, গিজার যাদের লাগে, মানে গরমে তো প্রয়োজন নেই, বাট শীতকালে ওটা দরকার। এছাড়া এখানে কোমোট, আর এখানে ওয়াও বাথটব রয়েছে। অ্যামেজিং। মানে যারা আর কি সমুদ্রে বা পুলে চান করতে চায় না, তারা এখানে করতে পারে। আমি অবশ্য পুলেই করব আর সমুদ্রে করব। এছাড়া শাওয়ার, ওভারঅল বাথরুমটা বেশ বড়ই, একটা লাক্সারি একটা ব্যাপার আছে বাথরুমটাতে। দেখো, তো যেই জিনিসগুলো দেখানো হয়নি, এখানে একটা পুল রয়েছে, এটা মেনলি বাচ্চাদের পুল, আর বড়দেরটা রয়েছে একটু আগে, আমি দেখাচ্ছি সেটা, চলো আমার সাথে। এটা মেনলি বাচ্চাদের, যেখানে তোমার অনেকগুলো অ্যাক্টিভিটিস রয়েছে, বাচ্চারা খেলতে পারবে। বড়দের পুলটা হচ্ছে এই যে, এই একটা ডিফারেন্স করা রয়েছে, এটার দিকটা অনেকটাই বেশি বাচ্চাদেরটার তুলনায়। আর পুলটা দুপুর 3টে থেকে 5টা অবধি বন্ধ থাকে মেনটেন্যান্সের জন্য। এখানে কাজবাজ করা হয়, জল পরিষ্কার করা বা বাকি যেসব স্যানিটাইজেশনের কাজগুলো হয়, তো 3টে থেকে 5টা অবধি বন্ধ থাকে। তারপর রাত 10টা অবধি খোলা। তোমরা 5টার পর আর 3টে অবধি বেলা এনি টাইম যতক্ষণ ইচ্ছা থাকতে পারো। রাত 10টা অবধি খোলা থাকে। আর এখানে দারুণ হাওয়া চলছে, সবচেয়ে মজার কথা এটা, পাশেই সমুদ্র, সমুদ্রের দূরত্ব এখান থেকে পায়ে হেঁটে হার্ডলি 1 মিনিট, সেটাও অনেক বেশি। তো এখানে সবসময় হাওয়া দুর্দান্ত রয়েছে। আর তোমরা চাইলে রাত অবধি এখানে পুলের মধ্যে এনজয় করতে পারো, সব কিছু রয়েছে। তো আমি এখনও পুলে নামিনি, নামবো এখন, যাবো একটু লাঞ্চ করতে, যেহেতু আমরা একটাই চেক ইন করেছি, অনেক লেট হয়েছে। লাঞ্চ করে এসে বিকেল 5টার পর যখন পুলটা আবার চালু হবে, তখন আমরা নামবো এবং তোমাদের সেটাও দেখাবো। তো এবার ফাইনালি আমরা যাচ্ছি সমুদ্রের দিকে, যেটা এখনও দেখা বাকি। আমি নিজেও দেখিনি, আমারও দেখা বাকি, সাথে তোমাদেরও দেখা বাকি। আমি এখান থেকে দেখতে পাচ্ছি ঢেউ, তোমরা ক্যামেরায় হয়তো দেখতে হবে না, তার জন্য আমার সাথে চলো, আমিও হাঁটছি, তোমরাও হয়তো দেখতে পাবে খুব শীঘ্র। তো বন্ধুরা, আমি চলে এসেছি এখন সমুদ্র সৈকতে।
আমার পিছনটা দেখো, বাঁ দিক থেকে শুরু করে তোমরা যদি ডান দিকে দেখো কোথাও কোনো মানুষ নেই, আছে তবে সেটা খুব কম সংখ্যা। তোমরা যদি দেখো এখানে জলটা কিন্তু দীঘার তুলনায় অনেকটা পরিষ্কার, আর এই মুহূর্তে প্রচণ্ড জোরে হাওয়া চলছে। আমি জানি না আমার ভয়েসটা কতটা রেকর্ড হচ্ছে বা কতটা ক্লিয়ার ক্যাপচার করছে, যেহেতু রেকর্ডিংটা পুরোটাই ফোনে হচ্ছে, আমার কাছে কোনো মাইক নেই। বাট তোমরা যদি আমাকে রেট করতে বলো, আমি ডেফিনেটলি এটাকে 9/10 রেট করব। জলের যে পরিচ্ছন্নতা, আর পুরো বীজটা যদি তোমরা দেখো, এখানে কিন্তু কোনো বোল্ডার নেই, কোনো পাথর নেই, মানে পড়ে যাওয়া, কেটে যাওয়া, ছড়ে যাওয়ার কোনো ভয় নেই। পুরো বীজটা আছে দেখো বালি, আর এদিকে পুরো সমুদ্র। আমার ইচ্ছে করছে এখনই জলে নামতে, কিন্তু আমি নামবো না, কারণ আজকের দিনটা আমরা এখন লাঞ্চ করিনি। আমরা লাঞ্চটা করব, তারপর চেষ্টা করবো আজকের দিনটা ফুলে এনজয় করার, সেই ভিডিওটা আমি আনবো। বাট কালকে কিন্তু ডেফিনেটলি আমরা সমুদ্রে আসবো এবং দেখাবো জলটা কীরকম লাগে এখানে মন্দারমণিতে। আর এই যে লোকেশানটা, মন্দারমণি এটাকে বলা ভুল হবে, এটা ঠিক মন্দারমণি এবং তাজপুরের মাঝখানে অবস্থিত। তোমরা চাইলে আমি লোকেশানটা এক্স্যাক্ট আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। এছাড়া আমরা যে রিসর্টে আছি তার ডিটেলসও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তোমরা ডেফিনেটলি সেখানটা চেক ইন করতে পারো, দেখতে পারো জায়গাটা কীরকম। আমাদের এক্সপিরিয়েন্স এখনও অবধি খুব ভালো, তোমরা অবশ্যই এসে ঘুরে জায়গাটাকে একবার দেখতে পারো। তো আমরা এখন এসেছি দুপুরে লাঞ্চ করতে। তো আমরা এসেছি একটা স্ট্যাকে, এখানে তোমরা বিচের পরে অনেক স্ট্যাক পেয়ে যাবে, এরকম সুন্দর ছাউনি দিয়ে টেবিল চেয়ার সব কিছু রয়েছে। কিন্তু সমস্যাটা হচ্ছে আমরা যেই সময় এসেছি এই সময় খাবার দাবার কিন্তু কিছু অ্যাভেলেবেল নেই। তাই ভাত যদি তোমরা খেতে চাও সেটা কিন্তু এখন পাবো না। তো আমরা আনফর্চুনেটলি এখন ম্যাগি অর্ডার করেছি। কিন্তু এখানে একটা স্পেশাল ব্যাপার আছে, তোমরা যদি টাইমের মধ্যে আসো, 2টো থেকে 3টে, যেটা লাঞ্চ টাইম বেসিক্যালি হয়ে থাকে, তোমরা ভাত ডাল তোমাদের যেরকম প্রেফারেন্স থাকে, মাছ থেকে শুরু করে ডিম ক্যাঁকড়া সবই পাবে। কিন্তু এরকম অড টাইমে এলে তোমাদেরকে সেটা অর্ডার দিয়ে বানাতে হতে পারে এবং তার জন্য তোমাদেরকে ওয়েট করতে হতে পারে। তো আমরা এখন আমাদের হাতে অনেকটাই লেট হয়ে গেছে, তো আমরা এখন অর্ডার দিলাম না আর কিছু। আমরা জেনারেলি ম্যাগিটা অল্প সময় পেয়ে যাবো, তো ম্যাগিটাই খাচ্ছি আপাতত। তো কালকে দেখি সময় করে আসি, দেখা যাক কী কী অ্যাভেলেবেল থাকে। প্রাইসটা আমার মনে হলো একটু বেশি। তো তোমরা চাইলে তোমাদের নিজস্ব যে রিসর্টে থাকো সেই রেস্টুরেন্ট থেকেও খেতে পারো, ওখানেও প্রাইসটা বেশি। বাট তুমি যদি কম্পেয়ার করো তো তোমার ওখানকার অ্যাম্বিয়েন্স আর এখানকার অ্যাম্বিয়েন্স একটা ডিফারেন্স আছে, সেটা তুমি মিস করতে পারো যদি তোমরা রিসর্টের খাবার খাও। এখানে সমুদ্রের পাড়ে হাওয়া আছে, একটু বেশি দেওয়াই যায়, বাট মজা হবে, এটুকু করতে পারি। তো ফাইনালি অনেকক্ষণ অপেক্ষা করার পর এই ম্যাগি পেয়ে গেছি। এই হচ্ছে ম্যাগি, কোয়ান্টিটি তোমরা দেখতে পারো, ওপরে ডিম দেওয়া রয়েছে। আমি এখনও টেস্ট করিনি, তো টেস্ট করে দেখছি কীরকম। দাম নিল 60 টাকা, তো খেয়ে জানাচ্ছি কীরকম। গুড মর্নিং বন্ধুরা, এখন সময় হয়েছে সকাল 9টা, আর এখন আমি যাব ব্রেকফাস্ট করতে। আমাদের যে প্যাকেজটা রয়েছে, 2 দিনের যে প্যাকেজে আমরা রয়েছি রিসর্টে, তার মধ্যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে। যেহেতু আমরা কালকে বেলা 1টার পরে চেক ইন করেছি, তো কালকে তো ব্রেকফাস্ট আমরা করিনি। তো এখন যাব, রেস্টুরেন্ট আছে রিসর্টে নিজস্ব, সেখানে দেখব কি ব্যবস্থা আছে, কি কি খাবার রয়েছে সেটা দেখব, খাবো। চল তো দেখাচ্ছি সেটাও। তো এই হচ্ছে আমার ব্রেকফাস্ট। আমি নিয়েছি একটা অরেঞ্জ জুস আর 2টো ব্রেড আর 2টো ডিম।
তো এখানে সম্পূর্ণ ব্রেকফাস্টটা তোমার বুফে সিস্টেমে থাকবে, তোমাকে যেমনটা দেখালাম আমি, তোমাকে নিজের মতো প্লেট নিয়ে সার্ভ করে নিতে হবে। খাবারের কোয়ালিটি এখন অবধি যা দেখলাম যথেষ্ট ভালোই। তো দেখা যাক খাওয়াটা টেস্ট করি কীরকম লাগে। এছাড়া এখানে রয়েছে একটা মিষ্টি ক্ষীর রয়েছে, আমি যেটা কখনো খাইনি। দেখতে পাচ্ছ খাবার আমার শেষ, যা ছিল সব শেষ করে ফেলেছি। ডিম খেয়েছি, কচুরি খেয়েছি, তারপর জুস ছিল সেটাও খেয়েছি। এখানে খাবারে অনেক রকম অপশান ছিল, পাস্তা থেকে শুরু করে, তারপর বাচ্চাদের জন্য চকোস, বড়োদের জন্য লুচি, কচুরি সব কিছুই ছিল। তো খাবার A1, প্রতিটা খাবার স্বাদে দারুণ। বাটার টোস্টটা একটু শক্ত লেগেছে, আমার মুখ ছুলে গেছে, বাট অ্যাপার্ট ফ্রম দিস সব কিছু দারুণ ছিল। বন্ধুরা, ঘরে বসে বসে বোর হচ্ছিলাম, তাই ভাবছি একটু বাইরে থেকে ঘুরে আসি। বাইরে ওয়েদারটাও এখন ক্লাউডি আছে, রোদটা একেবারে নেই। তো কয়েকজন মিলে আমরা একটা টোটো রিজার্ভ করেছি, সে আমাদেরকে বলল বাইরে কিছু জায়গা ঘুরিয়ে দেখাবে। তো সেই অনুযায়ী রেডি হয়ে গেছি এখন মোটামুটি হালকা কিছু পরে। তো দেখা যাক বাইরে যাই, ঘুরি, কোথায় কোথায় যাচ্ছি সেটা দেখাবো, দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা এখন টোটো করে বেরিয়েছি বাইরে। টোটো দেখো সমুদ্রের পাড় ধরে চলছে। আমরা যাচ্ছি, প্রথমে আমরা দেখব সানসিটি, তারপর দেখব মোহনা। এবার দীঘার মোহনায় অনেকবার গেছি, এটা কোন মোহনা আমি জানি না, সেটা গিয়ে দেখি। যদি ওই মোহনা হয় তাহলে তো আর নতুন করে দেখবার কিছু নেই, বাট যদি অন্য কোনো মোহনা হয় তো সেটা দেখব। তো আমরা যেতে যেতে দেখছি অনেক রকমের লাল লাল কাঁকড়া বালির ওপর ঘোরাফেরা করছে, কেউ দৌড়াচ্ছে, কেউ বসে রয়েছে। মানে এই জায়গাতে এলে তোমরা এরকম প্রায় দেখতে পাবে। এখন আমরা ঘুরতে ঘুরতে এসেছি মন্দারমণির মোহনাতে। এটা দীঘার মোহনা না, এটা মন্দারমণির মোহনা। দেখো এখানে নদী আর এই সমুদ্রের যে মিলনটা হয়, মোহনা যেটাকে বলে। জায়গাটা অনেকটাই ফাঁকা ফাঁকা, আর এখানে চারিদিকে ঝাউবন রয়েছে। আর কাঁকড়া কিন্তু সব জায়গায়, যেখানেই তুমি তাকাবে কাঁকড়া। একটা জায়গায় অনেকগুলো কাঁকড়া ঝাঁক বেঁধে রয়েছে, আমি দেখানোর চেষ্টা করছি। জানি না, এটা তো কাছে গেলে পালিয়ে যায়, তো দেখা যাক কতটা দেখা যায়। দেখো আমি এক দু পা এগোলে ওরা অনেকটাই পিছিয়ে যাচ্ছে। এবার আমি যদি দৌড়ানোর চেষ্টা করি, দেখো আমি স্পিড বাড়াচ্ছি হাঁটার, ওরা আরও দ্রুত এগিয়ে যাচ্ছে। দেখো সামনের দিকে, দেখো দেখো পুরো ওদের পুরো যাত্রাটা দেখো। মোহনায় ঘুরতে ঘুরতে একটা জিনিস চোখে পড়লো বলে আমি দাঁড়িয়ে গেলাম। আমি দেখাচ্ছি জিনিসটা কি, আমি বুঝতে পারছি না, কিছু একটা কঙ্কাল মনে হচ্ছে। এবার এটা মাছ না অন্য কোনো জিনিস, দেখো তোমরাও দেখো, বুঝতে পারলে বলো জিনিসটা কি। আমি ওদিকটা হাঁটছিলাম, এটা দেখে আমি একটু কাছে এলাম। আমি মনে হচ্ছে তো কুমিরের দাঁতগুলো দেখো তোমরা, একটু বেশি বড় মনে হচ্ছে। আমি এখন এসে গেছি সমুদ্রে, আজকে চান করার ইচ্ছা আছে। জলটা অনেক বেড়ে গেছে আগের তুলনায়, কিন্তু এখানে একটা স্পেশাল জিনিস আছে, আমি কখনো করিনি আগে। আমার ইচ্ছা আছে এই যে বোট, এই বোট রাইডিং করার ইচ্ছে আছে আমার। তোমরা দেখো বোটের মধ্যে এখানে জ্যাকেট রয়েছে, এগুলো তোমরা পরতে পারবে সেফটির কারণে, যেহেতু অনেকটা দূরে নিয়ে যাবে। তো এখানে এই বোট রাইডিংয়ের জন্য এক একজনের পার পার্সন এরা 400 টাকা করে বলছে। তো আমরা কথা বলেছি আমাদের 300 টাকা করে, যেহেতু আমরা অনেকেই আছি। তো দেখা যাক, আমি খুবই এক্সাইটেড, আমি কখনো আগে উঠিনি। জ্যাকেট পরে আমি তৈরি বোটিংয়ের জন্য। জানি না এটা ভাসবে কিনা, যাই মজা হবে। তো এখন প্রায় রেডি যাওয়ার জন্য, কিন্তু একটা অসুবিধা রয়েছে, যারা নিয়ে যাবে তারা একটু কনসাল্ট করছে, কেননা এখন জলটা দেখতে পাচ্ছ অনেকটা বেড়ে গেছে। তো ওরা একটু অ্যাডভাইজারি যে আছেন এখানে তার সাথে কথা বলছেন যে নিয়ে যাওয়াটা এখন সম্ভব হবে কি না।
তো আমি চাই যেন নিয়ে যায়। তো হ্যাঁ, আমার মনে হচ্ছে নিয়ে যাওয়া যাবে, কেননা ওরা বোট পাম্প করতে শুরু করে দিয়েছে। তো এটা খুব খুশির খবর আমার জন্য। তো বোটে হাওয়া পড়ছে, তার মানে আমরা যেতে পারবো। আর কিছুক্ষণের অপেক্ষা। অনেক বেশি ফোন নিতে বারণ করছে, জল আসছে না, ভেতরে আমিও পড়ে যেতে পারি। ফোন নিচ্ছি না, যাচ্ছি, এসে দেখা হবে। বোট রাইড কমপ্লিট হয়ে গেছে। যাওয়ার সময় ভিডিওটা পুরো করতে পারিনি, কেন ফোন নিয়ে যেতে পারিনি। কিন্তু এখন ঢেউটা প্রচণ্ড বেশি রয়েছে। তো যখন আমরা যাচ্ছি, তো সেই জায়গায় আমরা মানে আমাদের সত্যি বলতে আমার বিশেষ করে প্রচণ্ড ভয় লাগছিল, কেন বোটটা উঠছিল আবার বাড়ি খাচ্ছিল। তো ওই জায়গায় নিজেকে সামলানো এবং ফোন সামলানো দুটো সম্ভব হতো না। তো একদিক দিয়ে ভালো সিদ্ধান্তই নিয়েছি। হয়তো নিয়ে গেলে দেখাতে পারতাম, কিন্তু অনেকটা লস হয়ে যাওয়ার ব্যাপার ছিল। ইনফ্যাক্ট আমার নিজের জীবন লস হয়ে যেত যদি পড়ে যেতাম, অনেকটা ভেতর দিকে গেছিলাম। যাই হোক, বোট রাইডিং শেষ, এবার কিছুক্ষণ স্নান করি, সময় কাটাই, তারপর হোটেলে ফিরে আবার কথা হচ্ছে। তো বিকেলে চান করে মজাও আসে, অনেকটাই মজা। জল বেড়ে যায়, ফাঁকা থাকে, এমনিও ফাঁকা, এটা জলও পরিষ্কার, তবে জলে খুব টান আছে, দেখো কত বালি। তো চলো এখন ওঠা যাক, সময় হয়ে গেছে, অনেকক্ষণ ভিজলাম। তো আজকে বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। কাটানো সময়টা যথেষ্ট ভালো কাটলো, মজা হয়েছে। যেহেতু বাইরে প্রচণ্ড রোদ আর যাওয়ার সময়টা আমরা বাসে ফিরবো, তো সেই জার্নিটা আমি আর কভার করছি না। তো দেখা যাক, আশা করি পরের ভিডিওতে খুব শীঘ্রই আবার দেখা হবে তোমাদের সাথে। বাই বাই।